বিশ্বকাপ চলাকালীন বেশ কয়েকটি দল, রেফারি ও ফিফার কর্মকর্তাদের উপর হামলার পরিকল্পনা করেছিল দুষ্কৃতকারীরা। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এফবিআই এর নেতৃত্বে নিরাপত্তা বাহিনী নিয়ে গড়া আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্রের প্রতিবেদনে। এদিকে লিওনেল মেসির ফুটবল ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় ৩ সপ্তাহ, কিন্তু এখনও মাঠের বাইরের নানান আলোচনা সমালোচনায় জর্জরিত আয়োজক দেশ ও সংস্থা ফিফা। সমালোচনা যখন তুঙ্গে, তখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অংশগ্রহণকারী দেশগুলোকে নিয়ে করা আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্রের এক প্রতিবেদন। সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনের জনপ্রিয় গণমাধ্যম প্রেনসা ইবেরিকা, যার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যম। যেখানে বলা হয়েছে বিশ্বকাপে আর্জেন্টিনা দলের উপর একাধিকবার হামলার পরিকল্পনা করেছিল দুষ্কৃতিকারীরা, আর তাদের মূল টার্গেট ছিল মেসি। শুধু তাই নয়, মেসি ছাড়াও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর হোটেলের উপরও নজর রেখেছিল সন্ত্রাসীরা। এছাড়াও সন্ত্রাসীরা হুমকি দিয়েছে একাধিক রেফারি, ম্যাচ কমিশনার ও ফিফা কর্তাদের। এদিকে এমন সব আলোচনার ভিড়ে মেসির ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। দেশটির ফেডারেশন প্রধান ক্লাউদিও তাপিয়া গণমাধ্যমে জানিয়েছে, ৩৯ বছর বয়সী মেসি তার ক্যারিয়ারের বিষয়ে নিজেই সিদ্ধান্ত নেবেন। তিনি যতদিন চান ততদিনই খেলে যাবেন। এমন ঘোষণার পর ২০২৮ সালে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকায় মেসির খেলার গুঞ্জন আরও শক্ত হলো বলে মনে করেন অনেকে। মাহফুজুল ইসলাম, RTV।